মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চীনা লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, চীনা কেন? কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটি মিটি হাসছে। ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সেই বেটে চীনা লোকটির গলার কাছটা কাটা এবং গল গল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটি মিটি হেসে তাকিয়ে আছে। ভয়ে বুক ঢিপ ঢিপ করে উঠল। এ যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড। নমস্কার, 3.3 হরর এফএম থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজের ভয়ঙ্কর ভূতের গল্প মুরারিবাবুর আলমারি। মুরারিবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চীনা বাজার গেলে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসও পাবে খাঁটি। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার আছে। ফি রোববার সেকেলে নায়েব আমলের আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। বিশাল দোকান, হরেক রকম বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোণার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারি, একটা আয়নাও লাগানো আছে। দোকানে চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে এক কাম করুন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 রুপিয়া জাদা দিলেই আপনার হয়ে যাবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, কর্মচারীটি জানালো, এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেজন্যই এটা একধারে তফাৎ করে রাখা হয়েছে। মুরারিবাবু ভাবলেন, তাই বটে, আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটা ধারে কাছে কেউ আসছে না। কিন্তু নিলামে জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কিনেই তো ভালো। বললেন, তাহলে এটার দরকার নেই, নিলামে জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে, আজকাল এমন আলমারি পাবেন না কোথাও, বড় সাপকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারিবাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই, খুলে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘ্যাঁচ করে মারাত্মক আওয়াজ হলো। এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। মুরারিবাবুরও পিলে চমকে ওঠার দাখিল। কর্মচারীটি একগাল হেসে বলল, মত ঘাবড়াইয়ে বাবু, ভালো আলমারির এটাই তো গুণ, চোর টাকা খুললেই আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। হা হা হা। আলমারিটা ওয়ার্ড্রবিও বটে, কাপড় জাঙ্গা টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনাদানা রাখার লকার আছে, দলিল পত্র ফাইল রাখার তাকও আছে। ভিতরে কেমন একটা মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটার, ঝোঁক চেপে গেল, এটা কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো? হবেই তো জানা কথা, এখন চলেন, বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হলো না। এ তো ভারী অবাক আলমারি। মুরারিবাবু খুশি হলেন, খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন। তার উপর আসল কথা, তিনি একা মানুষ,
বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু, আর ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা, দুটোই মহা ধরিবাজ চোর। সেজন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল। কিন্তু এবার তোরা কিভাবে চুরি চামারি করবি দেখা যাবে। মুরারি বাবু যত এই কথা ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায়। যত টাকা লাগুক কিনতেই হবে আলমারিটা। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। মুরারি বাবু দেখলেন ইয়া হুৎকা মোটা গোলগাল প্রকাণ্ড আর একজন চীনা ভদ্রলোক বসে আছেন। একটু হেসে খুব খাতির দেখি ইংরেজিতে বললেন, বসুন স্যার, বলুন কি করতে পারি। মুরারি বাবু বললেন, ওই আলমারিটা। কথা কেড়ে ভদ্রলোক বললেন, বুঝেছি, বেশ, তা নিয়ে যান। বলে কি, বিনি দামে দেবে নাকি? এমন ভাবে বলছে কথাটা। মুরারি বাবু বললেন, কিন্তু দামটা কিরকম লাগবে যদি বলেন। চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন, আপনার যা খুশি দেবেন, ব্যাস, আমি কিছু বলবো না। সে কি? ফ্যালফ্যাল করে তাকালেন মুরারি বাবু। ঠাট্টা পড়ছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে নিয়ে যান। তার মানেটা কি বুঝিয়ে বলবেন? মুরারি বাবু জিজ্ঞেস করলেন। এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, ওই আলমারির মালিক ছিলেন হুয়া নামে আমার এক বন্ধু। এখন তিনি হংকংবাসী। যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায়, সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে। মুরারি বাবু অবাক হয়ে বললেন, তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? ঘাড় নাড়লেন ভদ্রলোক। হয়নি? কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হলো, মুরারি বাবু বললেন। চীনা ভদ্রলোক বললেন, এই বিশ্রী আওয়াজটার জন্যে। বুঝলেন কি না, আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতে পারে না। সাইলেন্সার লাগাই গাড়ির ইঞ্জিনে। বুঝলেন কি না? মুরারি বাবু বুঝলেন, আবার বুঝতেও পারলেন না। আওয়াজের কথা বলছে, কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা, তখন তো দিব্যিষয় সবার। বললেন, একটু তেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়, এটা কারোর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন। না স্যার, ও আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হওয়ার নয়, ওটাই তো ওর মজা। কিন্তু কে কাকে বোঝায়? তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই, চোর ডাকাত যদি। বাধা দিয়ে মুরারি বাবু বললেন, দেখুন, আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব, ন্যায্য দাম দিয়েই নেব। বলে পাঞ্জাবের পকেট থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন। বললেন, আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে। বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন। একজন কর্মচারী এসে ঢুকলো। তখন বললেন, ইনি আলমারিটা কিনেছেন, যাও কুলির ব্যবস্থা করো। আলমারি তো পৌঁছে গেল। মুরারি বাবু শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচু ফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলেন, ওরা নিল না। ক্যারিং চার্জ কোম্পানির, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমনই কড়া নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করল। মুরারি বাবুর তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন। তারপর পাল্লার হাতন ধরে টান দিলেন। অমনি মনে হলো কানের ভিতর গরম শীষে ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠেছে। জটিল দোকানে হাত থেকে বাপ রে বলে লাফিয়ে উঠেছে। বীরু প্রায় ভিড়মি খাওয়ার দশা। সে চেঁচিয়ে উঠল, ও মামা, এই যে সাংঘাতিক ব্যাপার। মুরারি বাবু চমকে গিয়েছিলেন। এবারে এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেল। দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি, কিন্তু কথাটা আর বললেন না, মুচকি হাসলেন শুধু। বীরু বলল, মামা, অয়েলিং করা দরকার, নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে, ডিস্টার্ব হবে যে। মুরারি বাবু তাচ্ছিল্য করে বললেন, হাতি করবে, ঘোড়া করবে, আমি কারোর ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না, আবদার আর কি। বীরু আবার বলল, অয়েলিং করলেই তো হয়। মুরারি বাবু ফচ করে হেসে বললেন, বেশ তো, অয়েলিং করে দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক।
বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো, তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল। পাল্লা বন্ধ করে বলল, দেখছো আর কোনো শব্দ নেই। মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন, এবার খোলো তো দেখি। বীরু যেই হাতল ধরে টেনেছে অমনি যেন আবার কানে গরম শিশে ঢুকে পড়েছে। এবার আওয়াজটা আরো বেশি, আরো বাড়ি কাঁপানো, যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ওদিকে সারা বাড়ি হুলস্থুলু, অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে। তাদের ধারণা উপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে। সে এক হই হই কাণ্ড, চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে। কারা চেঁচিয়ে বলতে থাকলো, দমকল, পুলিশ। মুরারিবাবু একেবারে কাঠপুতুল, মুখে কথা নেই। হ্যাঁ, এই জন্যই চ্যাংচুক ফু কোম্পানির আলমারিটা তাকে গুছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ওদিকে লোকেরাও অবাক, কোথাও তো কিছু ভেঙে পড়েনি, অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে। এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে, কিসের শব্দ হলো বলুন তো। মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ। বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় দিয়ে বলল, প্লেন যাচ্ছিল, আবার কি। এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজেই লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে, এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার 3 গুণ বেড়েছে, তৃতীয়বার বেড়েছে আরো 3 গুণ যেন। চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে, তাই বন্ধ করে রেখে দিয়েছেন। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানো আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন। তার নাকটা বেজায় লম্বা আর ডগাটা থ্যাবড়া, স্বাস্থ্যও লিকলিকে, কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায়। আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন। এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চীনা লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, চীনা কেন? কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটিমিটি হাসছে। ভয়ে বুক ঢিপ ঢিপ করে উঠল। এই যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড! মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ, কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তক্ষুনি দুহাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন, না, চোখের ভুল ছাড়া কিছু নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় ভুল দেখে, কারণ ওই একই স্থায়ী মানসিক ব্যাধি। তার সেই ব্যাধিটাতে হয়নি তো, তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগ বালায় নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদে হয়। মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন, তারপর তাকালেন। ওরে বাবা, এ যে আরো সাংঘাতিক ব্যাপার! সে বেটে চীনা লোকটির গলার কাছটা কাটা এবং গলগল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটি মিটি হেসে তাকিয়ে আছে। আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু, পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন, খুন খুন খুন! সে রাতেও খুব হই হই কাণ্ড হয়েছিল। বীরু ও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করেছে। পাড়া শুদ্ধ লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল, কিন্তু কোথাও খুন ডাকাতি বা কোথায়? মুরারিবাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে। ডাক্তারবাবু এসে ওষুধ দিয়ে জ্ঞান ফিরল। চক্ষুনেই বললেন, আলমারি হটাও। পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচু ফু কোম্পানির দোকানে। সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল, আসুন বাবু, এত দেরি হলো যে? মুরারিবাবু তেতো হয়ে বললেন, কিসের দেরি? এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন, আপনি বাবু যে 5 দিন পরে আনলেন যে? আমার খুশি বলে মুরারিবাবু
আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন। চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অবধি এলো, ফিসফিস করে জানালো, জিনিস ভালো, তবে বড্ড গোলমাল করে। হুয়া সাহেবের আলমারি, ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল। 1 বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায়। মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময়। পালিশ করে সব ঠিকঠাক হয়েছে, শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন, নমস্কার।